দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি বন্ধুবর, স্টেজে অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কিছু কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মোশন বিনায়ের হরিরামপুর দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়িয়েছেন বসেন, আবারও বলছি বসেন। আপনাকেই তো বলছি ভাই বসেন। আল্লাহু আকবার। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, গত দুদিন থেকে ঠান্ডার পরিমাণ বেশি। আমি এবার আসাম থেকে এসে দেখলাম যে আসামের চাইতে বেঙ্গলে ঠান্ডা বেশি। আমি পরশুদিন এসেছি রাতে। আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব, কিন্তু খুব ভয় কেন জানেন? 12টার পর লোক টিকানো যায় না, এটা একটা খুব মুশকিল। 10:30টায় টাইমটা যদি পারফেক্ট হতো মোটামুটি ভালোই হতো। তারপরেও আমরা চেষ্টা করব মসজিদের জলসা। আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো ওটা 2 মিনিট পর বলি, তার আগে দুটি জরুরি কথা। আপনারা যেটি মানুষ শ্রোতা হিসাবে এসেছেন, আমি কিছু কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।
আর দ্বিতীয় কথা হলো আপনি 10 মিনিট টাইম একদম উঠবেন না। 10 মিনিট পর প্রয়োজন হলে আপনি উঠবেন, নচেত আর উঠিয়েন না। কিন্তু 10 মিনিট টাইম একবারই উঠবেন না, পেশাব লাগলে উঠবেন না। 10 মিনিটে কিচ্ছু হবে না। কাপড় খারাপ হবে ভাই? হবে না। বিয়ে কতবার বললাম কথাটা। আপনাদের বিহারের কোন এক জলসাতে, পূর্ণিয়াতে সারা রাত জলসা, ওদিকে সারা রাত এখনো জলসা, 8টা-10টা বক্তা, হ্যাঁ 1 ঘন্টা করে বক্তাকে টাইম দেয়, তার বেশি দেয় না। এক বক্তা স্টেজে উঠেছে, ওর 1 ঘন্টা টাইম, রাত 1টা বাজে। কটা বাজে? বক্তা যখন উঠেছে ওর মন এমনিতেই খারাপ, দূর থেকে এসেছে, 1 ঘন্টা টাইম, তাও আবার রাত 1টা। বক্তা যখন বসেছে স্টেজে মাইকে, একটা 18-19 বছরের ছেলে উঠছে, বক্তা তখন বলছে কাহা যা রে? তো ছেলেটা বলছে মুলি সাহেব, এরকম এরকম, মানে বুঝতে পারছে মা 1 নম্বরে যাবে, পেশাব করবে, পেশাব। তো বক্তা বলছে আরে নাও জওয়ান লড়কা है ना, बैठो 1 घंटा के लिए बैठो ना। ও ওর ভাষায় বলছে আরে যুবক ছেলে, 1 ঘন্টার জন্য বস, 1 ঘন্টার জন্য ব্রেক দে পেশাবটাকে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এরা কথাই বলে না, বোঝাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা পর যখন নামছে, তখন ছেলেটাকে বলছে এই লড়কা চলো মাইনাস करने के लिए चलो। ও ঠাট ক্লাস বাংলা ভাষায় বলছে মুলবি জি আর উঠা লাভ আছে। তা মুলবি তখন বলছে কেন মাইনাস করবি না? যা করার এখানেই করে দিয়েছি। তো পেশাবকে ভাই আটকানো যাবে না। আমি আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয় হলো নারী এবং পুরুষ। নারী এবং পুরুষ দুইটিকেই পৃথক পৃথক করে একটি বিষয় নির্ধারণ করলাম। কেন? আপনাদের সাথে মা বোনেরা বেশি আছে। এবার আপনারা যে বসে আছেন, তাহলে আপনাদের কিছু বলতে হবে। এই জন্য দর্শনের কিছু কথা আপনারা মনে রাখবেন। তিনারা বলছেন একজন মানুষ অর্ধেক মানুষ। আপনারা খুব অ্যাটেনশন হন। একজন মানুষ অর্ধেক মানুষ। যখন সেই মানুষটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ। পুং মানুষ। আর স্বামী স্ত্রীর ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন 3 জন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য কখনো নারীকে বলবো, কখনো পুরুষকে বলবো, কখনো শিশুদেরকে বলবো। আপনারা মনে রাখবেন, পৃথিবীতে অনেক সংগঠন আছে যারা দাবি করে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। এটা মুখ খুলে বলেন, করে কি করে না? 10 মিনিট টাইম বসতে বলেছে, বিরক্ত লাগলেও বসে। নারী পুরুষের সমান অধিকার এ কথা নবীও বলেননি, আলেমরাও বলেননি, আল্লাহও বলেন। এরপরেও কিছু মানুষ তারা বলে নারী এবং পুরুষের সমান অধিকার। কিন্তু আমরা বলি আল্লাহ মায়েদের ততটুকু দিয়েছে যতটুকু না দিলেই নয়। যদি নারীদেরকে পুরুষের সমপরিমাণ অধিকার দেওয়া হতো, তাহলে নারী লোড নিতে পারত না, বাস্ট হয়ে যেত। যেমন আপনারা আমার দিকে তাকান, আপনারা মেয়ে পুলিশ দেখেছেন কিনা? লেডি পুলিশ দেখেননি আপনারা? রাস্তাঘাটে মেয়ে পুলিশ দেখেননি? হ্যাঁ বলেন, মাথা কেন হিলাইছেন জি ভাই? 5 কেজি মাথা হিলাইছেন, 200 গ্রামের জিভ হিলাইতে পারেন না? তো কোনদিন দেখেছেন রাস্তাঘাটে যে রাত 1টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? এরকম দেখেছেন না? তার পেছনে 2টা খালু আছে। আচ্ছা, ওই চাওয়ালা ভাই, এই চাওয়ালা ভাই, আপনার ব্যবসা এখানে বন্ধ করেন, বাইরে ব্যবসা করেন না, এটা ব্যবসা জায়গা নয়।
আপনি এখানে ব্যবসা করতে পারবেন না, আপনি বাইরে করেন। চা এমনই খাবার, একজন খেলে আরেকজনকে ইচ্ছা করে, এরকম নাম হলো খাবার। তাই আপনি উঠে যান ভাই, আপনি এখান থেকে চলে যান, আপনি বসে থাকছেন তো ওখানে, আর কেউ চা খাবেন না। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অন্তত চা খাবেন না। তো কেউ চায়ের সঙ্গে সম্পর্ক আমাদের স্টেজে নাই অন্তত। তো দেখবেন কোন জায়গায় মেয়ে পুলিশ রাতে একা ডিউটি করে না, করে হ্যাঁ না বলে করে না। কেন? মমতা ব্যানার্জিও জানে যদি মেয়েকে একাই ডিউটি করতে রাতে লাগাই তো মাল গোলমাল করে দিবে, তাহলে সমান অধিকার চলবে। পুরুষ দেখেন একাই ডিউটি করছে। আর একটা বলি, এই মুসুম গ্রাম থেকে মনে করেন, আমার সঠিক জানা নাই, নরদশ মনে করলেন 4 কিলোমিটার, এটা কথার মানে বলছি। এই অঞ্চলের মেম্বারের বাড়ি হলো নরদশ। আমার এই গ্রামে বাড়ি। রাতের বেলায় স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে, তখন রাত 1টা বাজে, রাখেন 1টা বাজে। আমি গেলাম নরদশে প্রধানের বাড়িতে, প্রধান বেটা ছেলে, চাচা চলেন আপনার বৌমা ঝামেলা করছে, রাতারাতি বিচার করতে হবে। আমি আলেম মানুষ, দিনে সব জেনে যাবে। চাচা পুরুষ মানুষ, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে বলছে চ দেখি তোর কি ঝামেলা হলো। রাত 2টো বাজে। কিন্তু আপনারা মুখ খুলে বলেন, প্রধান যদি মেয়ে মানুষ হতো রাত 2টোর সময় একা একা আমার সঙ্গে আসতে পারত? তাহলে সমান অধিকার চলবে না। সবচেয়ে সস্তা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এখনকার মেয়ে ছেলে আবার জিন্সের প্যান্ট পরছে বেটা ছেলে সাজার জন্য। আপনার দিকে পড়ে না? এরা কথা বলে না। ছেলেদের প্যান্ট জিন্সের পরে আছে, পেশাব লেগেছে, চেন খুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সার করে পেশাব করবে। কিন্তু মেয়েরা যে জিন্সের প্যান্ট পরেছে, ল্যাংটা হওয়া ছাড়া পেশাব করতে পারবে? জোরে বলো, পারবে না। তাহলে সমান অধিকার চলবে। তাহলে মেয়েদেরকে মেয়েদের মতন, ছেলেদেরকে ছেলেদের মতন আল্লাহ বানালেন। আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন যেটা পুরুষদেরকে বলেনি, আবার পুরুষদেরকে কিছু স্পেশাল ইবাদত বলেছেন যেটা নারীদেরকে বলেনি। চলুন আল্লাহ কোরআনে বলেন, মেয়েদের প্রথম যে বিষয় সেটির নাম হলো পর্দা, যেটা আল্লাহ খাস করে আয়াত নাজিল করেছেন নবীর উপরে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে, ও বানাতিকা তোমার মেয়েদেরকে তুমি বলো, অনিসাইল মুমিনিন মুমিনদের মেয়েদেরকে তুমি বলে দাও, ওরা চাদর দিয়ে যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা চাদর দিয়ে যেন নিজের শরীরকে ঢেকে নেয়। তাই আল্লাহ তার নবীকে আদেশ করলেন, নবী হে তুমি বলো তোমার বিবিদেরকে এবং কন্যাদেরকে, তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলো ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। কেন? তারা যদি শরীরকে খোলা মেলা বের করে চলে, আল্লাহর জান্নাতে তারা যাবে না, পাবে না, মিলবে না। মুসলিম শরীফের ভিতরে বিষয় স্পষ্ট করা হয়েছে। আল্লাহর নবী বললেন, শোনো, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। নবী বলেন, আমি তাদেরকে দেখিনি। ওই দুই প্রকারকে নবী দ্বিতীয় নম্বর বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন
ফিআতুন মুমিলাতুন মাইলাতুন, এক শ্রেণী নারী তারা জাহান্নাম যাবে। ওরা কারা, তারা কেমন, তাদের চলাফেরা তাদের কেমন? নবী বলেন ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, কাপড় পিনবে এরপরও তারা নগ্ন, ওরা পোশাক পিনবে এরপরও তারা বিবস্ত্র। ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এবার আপনারা দেখেন, নবীকে আল্লাহ আদেশ করলেন তুমি তোমার মুমিনা নারীদের এবং বিবিদের মেয়েদের বলো তারা যেন চাদর কিংবা ওড়না দিয়ে তাদের আব্রুকে তাদের শরীরকে ঢেকে নেয়। এটা আয়াত। এবার হাদিসে কি বললেন যে হে নবী শোনো, নবী বলছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, তার একজন হলো মহিলা। তারা কেমন? বলে তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, পোশাক পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পরার পরেও যারা বিবস্ত্র ওরা জাহান্নাম যাবে। আপনি বুঝার জন্য বিরক্তি মনে হলেও এই কথাটুকু আপনি বলবেন, সেটা কি? এখনকার মেয়েরা সয়া পরে, ব্লাউজ পরে, 12 হাতের কাপড় পরে, এরপরও দেখবেন ওই মেয়েদের পেট এবং পিঠ বের হয়ে থাকে। থাকে কি থাকে না বলেন? পেট উদাম, পিঠ উদাম, অথচ মেয়ে শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে। আল্লাহ নবী বলছেন তারা কাপড় কিনবে এরপরও উলঙ্গ। দেখেন দেখেন আপনার মেয়ে, আপনার বিবি পেট পিঠ বের করে জালসাতে বসে আছে, জালসাতে বসে আছে পেট পিঠ বের করে। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি বুঝতেই পারেন না। আল্লাহ নবী বলছেন, তাহলে এখন বলুন কোন মেয়ে তার পেট এবং পিঠ বের করে রাখতে পাবে? আলেমদের জিজ্ঞাসা করেন, কোন মেয়ে যদি শুধু শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। কেন হবে না? পেট পিঠ ঢাকা এটা সতরের অন্তর্ভুক্ত, সতর ঢাকিনি, তাই মেয়েটার নামাজ হবে। এজন্য আল্লাহ বলেন হে নবী তাদেরকে বলে দাও চাদর দিয়ে কিংবা ওড়না দিয়ে তাদের আবরু শরীরকে যেন ঢেকে নেয়। এজন্য নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, পোশাক পিনবে এরপরও বিবস্ত্র। ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দক্ষিণ দিনাজপুরের পতিরাম বলে এলাকা, বালুরঘাটের ওইদিকে একটা জলসাতে হাদিসটা বলছিলাম। আজকের মতনই বাঁ দিক থেকে মেয়েরা বলছে, হুজুর আমাদের একটা প্রশ্ন আছে। জলসা করতে করতে কি প্রশ্ন? বলছে তাইলে আজ থেকে আমরা আর শাড়ি কাপড় পিনবো না। কেন পিনবেন না? যে পোশাক পরলে পেট পিঠ দেবর ভাসুর এলাকার লোক দেখতে পায়, ওই পোশাক পিনবো না। আমি বলেছিলাম তাহলে কি পিনবেন? তারা বলেছিল হুজুর আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। নাইটি 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 বুঝেন কিনা? হ্যাঁ না বলে। তো নাইটি পরলে তো আর পেট আর পিঠ দেখতে পাওয়া যাবে না। বলে যাবে না, ঠিক আছে। ঠিক তাই হলো। পরের বছর দ্বিতীয় দাওয়াত পেয়েছি, মসজিদের জলসা, মসজিদের ইমাম হাফেজ, দেওবন্দিদের জলসা। হাফেজ সাহেব আমাকে বলছে হুজুর আপনার ফতোয়াতে আমাদের গ্রামের 90% মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে। কিন্তু আমার দুঃখ লাগছে এক জায়গাতে, কি যারা নাইটি পরে ওরা কিন্তু আবার মাথায় কাপড় দেয় না। ওরা ম্যাক্সি পরে কিন্তু মাথায় কাপড় নেই, ওড়না নেই। আচ্ছা বলুন শুধু পেট আর পিঠ ঢাকলে হবে না, মাথাটাও ঢাকতে হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা?
ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী বলেন শোনো, যার মাথা খোলা থাকে, পেট খোলা থাকে, মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, আল্লাহ তাকে জান্নাতের ঘ্রাণও দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? দ্বিতীয় নম্বর ডেফিনিশন নবী বললেন শোনেন, হে হরিরামপুরের বেটিরা, ওরে আমার মায়েরা, কান করে শোনেন, জাহান্নামী নারী কাদেরকে বলা হয়? নবীজি বললেন শোনো, উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে, যে মেয়েরা মাথার উপরে উঁচু করে চুল বাঁধবে, উঁচু করে ঝুঁটি বাঁধবে, খোপা বাঁধবে, যে নারীটা উঁচু করে মাথার চুল বাঁধবে, ঝুঁটি বাঁধবে, খোপা বাঁধবে, উটের কোচের মতন, নবীজি বললেন শোনো, ওই মেয়েটা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে নারী জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে আবরু ইজ্জতকে ঢাকতে হবে, তোমার শরীরকে ঢাকতে হবে, তোমার মাথাকে ঢাকতে হবে। শুধু তাই নয়, তোমার চুলকে নিচু করে পেছন দিকে বাঁধতে হবে, মাথার উপরে বাঁধলে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। এখন যে উদাহরণটা দিব তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি মুখটা খুলে। আপনারা কলা বুঝেন? কলা, কলা দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের লোক কি বলে, কলা না কেলা? কেলা, কেলা বলবেন না, আজ থেকে আর কেলা বলবেন না, কলা বলবেন, কলা। আসামের লোক কেলা বললে গাল মনে করে। দুটো লোক যদি ঝগড়া লাগে, আর বলছি কেলার মানে কি? আচ্ছা বলেন, গাইলের তর্জমা জাল সাথে করে লাভ আছে। আর আমাকে তো আসামের লোক প্রচুর আমাকে নকল করে ভালোবাসা, আমাদের জেলার, আমাদের রাজ্যের। তারা বলবে যে আপনি আমাদের গাল জাল সাথে পশ্চিমবঙ্গে বলছেন। তাই আমরা সবাই কলা বলবো। সবাই বলুন, কি বলবেন? একটু কলা বলেন। তো এইখানে একটা দোকান আছে, কলা বিক্রি করে। কলা, কলার দাম 5 টাকা করে পিস। মুখ খুলেন, কয় টাকা বললাম? দোকানি দেখছে যে কলা কিনে চোকা ছেলিয়ে ফেলে তারপরে কলা খায়। আপনাদের দিকে লোক চোকা সুদ্ধা খায়? চোকা ছিলে ফেলে তো খায়। দোকানি ভাবছে শালা সবাই চোকা কষ্ট করে ছিলছে, চোকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় বিক্রি আরো ভালো তাড়াতাড়ি হবে। কথা কি বুঝতে পারছেন? এবার দোকানদারের নাম জমশেদ। সকালবেলায় 1 বালতি পাকা কলা বাড়িতে ছিলে যায়। দেখতে কেমন লাগে হয়? বালতিতে ভরে রেখে দিয়েছে। দোকান খুলেছে, সবাই জানে যে ওর দোকানে কলা আছে। ও জমশেদ ভাই, দুটো কলা দাও তো। ওই জমশেদ লোকটার সামনে যে কলার বালতির মুখটা খুলছে, আর জমশেদের দোকানের কলার বালতি যেই খরিদ্দার দেখেছে ও নাকে কাপড় দেবে। কি দেখায় যদি মাছি ভিন 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 করে, খারাপ লাগবে না একটু? হ্যাঁ না বলো। নাকে কাপড় দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল, কলা কিনলো না। আচ্ছা বলুন, এরকম কলা কেউ কিনবে? এদিকের লোক মনে হয় খুবই কিনবে, এরা কথাই বলে না। কে কিনবে বলেন? যে দেখবে সেই নাকে কাপড় দেবে। সারা দিনে এদিকে 1 পিস কলা বিক্রি হয়। বেচারা জমশেদের মাথায় হাত। সারা রাত দোকানে থেকেছে, চোকা ছিলা মাল পাকা কলা, কদিন থাকবে? গন্ধ।
দোকানটাই বন্ধ হয়ে গেছে। পরের দিন যে সকালে শাটার খুলছে, এটা ভিকিরির দোকানের সামনে দিয়ে যেছে জমশেদ দোকানটা, শোনো ভিকিরিকে 20টা টাকা দিয়ে বলছে, ভাই আমার বালতিটা যে ডাস্টবিনে ফেলে এসো তো ভাই। চকা যদি ছিলিয়ে রাখেন, মাল কেউ টাকা দিয়ে কিনবে না, উল্টো টাকা দিয়ে ডাস্টবিনে মাল ফেলতে হয়। একটু হ্যাঁ না বলেন। মেয়ে যদি কলার মতন পর্দার ভিতরে থাকে, চোকার ভিতরে থাকে, বুরখার ভিতরে থাকে, মেয়েকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। মেয়ে যদি চোকার ভিতর থেকে বাইরে চলে আসে, বুরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে ডিমেন্ট যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। ঠিক বললাম না? নাই বলেন। মেয়ে হলো কলার জাত, কলা চোকার ভিতরে থাকলে মূল্য বাড়ে। মেয়েরা যদি বুরখায় থাকে, পর্দায় থাকে, মেয়েটার মূল্য বাড়বে, মেয়েটার মূল্য বাড়বে, মেয়েটার মূল্য বাড়বে। আর যদি বেপর্দা বেহায়া হয়, তাহলে দিনাজপুরের লোক 10 লাখ টাকা ডিমেন্ট দিয়ে মেয়ের বিয়ে দিতে হবে। এজন্য দুনিয়াতে ইজ্জত বাড়াতে গেলে, মরার পর জান্নাতে যেতে গেলে, নারী রে তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে, নচেত আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার দেখেন আরেকটা দেখেন, জান্নাতি নারী কারা, জান্নাতি মা কারা। এ মুসন হরিরামপুর বিনয়ের যারা এসেছেন এলাকার মানুষ, কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় ভালো করে শুনেন। আল্লাহ আপনাদেরকে বলবো, আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে জান্নাত দেওয়া হবে। আর যে মেয়েটা নামাজ কায়েম করবে না, ওই মেয়েটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মেয়েদের খাস করে নামাজের কথা বললেন কেন? আমার দিকে তাকা। নামাজ পুরুষকে পড়তে হবে না? এরা মনে করছে আমাদের ছুটি, আপনাদের নামাজ পড়তে হবে না? কিন্তু আল্লাহ খাস করে মেয়েদের নাম ধরে বললেন কেন? 3টি কারণ আছে। আমি তফসিরে মুনিরে 3টি নয় আরো আছে, 3টি নোট করেছি, আপনাকে দেখাই, একটু দেখেন, আমার দিকে তাকান। 1 নম্বর কারণ, অধিক নারীরা নামাজ টাইম মতো পড়ে। আপনার দিকে পড়ে? জোহরের নামাজ মেয়েরা তো টাইম মতো পড়েই না, সময় মতো পড়ে না, এটা হলো প্রধান কারণ। কিন্তু বলুন, এই আপনারা আমার দিকে দেখে বলেন, আপনারা মুখ খুলেন, নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে, হাদিসে ফজিলত বর্ণনা আছে, কিন্তু আমি ওটা বলছি পরে। 2 নম্বর কারণ, নামাজে মনোযোগী থাকে না। কি থাকে না? এরা কথা বলে না। আমি বলেছি প্রথমে যে কথা বলবেন, মনোযোগী থাকে না। দেখবেন দেখবেন দেখাচ্ছি, দেখবেন একটা মেয়ে উঠানে মানে বারান্দাতে রোদ পড়েছে, 4টা এতটি আলা চাল, আলা চাল বুঝেন কিনা আপনারা? সাদা চাল যেটা শুকিয়ে দিয়েছে, রোদ পড়বে তো মেয়েটা মনে মনে করছে যে রোদে তো মেললাম আর নামাজেরও টাইম হয়ে গেছে, আমি যদি নামাজ পড়ি তো মুরগিতে বিসমিল্লাহ বলে শেষ করে দেবে, বুঝলেন কিনা? এবার মেয়েটা চালাকি করে ওই আলা চালের পাঞ্জরে বারান্দাতে নিয়ত বেনেছে জোহরের নামাজ। আল্লাহু আকবার। যেই নিয়ত বেনেছে, আল্লাহর কারিশমা 3টা মুরগি এসে বিসমিল্লাহ বলেছে। কথা বুঝেন আবার কোন দিকে যাবে? খালি এরকম টেড়াচ্ছে, দেখছে কিন্তু নামাজ পড়ছে কিছু কইতে পারছে না। তখন বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহ। আচ্ছা বলুন, ও নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? এরা কথা বলেন, নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? গরম মাংস রে ভাই, আপনি চলে যাচ্ছেন নাকি? গরম মাংস, বুঝলেন?
হাড়িতে রেখেছে আর নামাজ চালু করেছে, আর বিল্লি জানলাতে ঢুকছে। ও নামাজ পড়তে পড়তে টেরা থেকে দেখতে হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল, বুঝতে পারছেন? হ্যাঁ না বলা, মানে নামাজে ওর মনোযোগী নাই, ও বিল্লিতে তারছে। আর ঘরের কথা পরকে কত বলবো, এদিকে দেখেন, আমার দিকে তাকান। রমজান মাসে আমার স্ত্রী গেছে তারাবি পড়তে। আপনাদের মেয়েরা মসজিদে তারাবি পড়ে, একটু হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, মুখ খুলবেন। তা আমার স্ত্রী গেছে তারাবি পড়তে রমজান মাস, আমিও গেছি। তা আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে আর কি, এটা আপনাকে 1 মিনিট লাগবে বুঝতে। তো সবাই নামাজে দাঁড়িয়েছে। তারাবির আগে কোন নামাজ? এশার নামাজ। মাশাআল্লাহ, জামাত চলছে। আমার স্ত্রী আমাকে গল্পটা বললো আর কি। তো আমার স্ত্রী দেখছে জামাত চলছে, তো নামাজে আগে পায়ে পা লাগাবে, তারপর নিয়ত বানবে। আহলে হাদিস লাগাতে হবে কিনা? তো সব মেয়েরা নামাজ পড়ছে, আমার স্ত্রী কিন্তু আরম্ভ করেনি, আগে পায়ে পা লাগাচ্ছে। যেই পা লাগিয়েছে, পাঞ্জরের মেয়েটা পা টেনে নিচ্ছে, ও কিন্তু নামাজ পড়ছে। আমার স্ত্রী একবার হলো, আবার পায়ে পা লাগিয়েছে, পাঞ্জরের মেয়েটা আবার পা টেনেছে, কবার হলো? আরেকবার আমার স্ত্রী পায়ে পা লাগাচ্ছে, আমার স্ত্রী তো নামাজ শুরু করেনি, মেয়েটা আবার পা টেনেছে। তখন আমার স্ত্রী বলছে নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটার কোন নিয়ত বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে এরকম নিয়ত বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা। আল্লাহর কাছে পৌঁছাবে গো। নামাজে মনোযোগী থাকে না মেয়েদের। 3টি কারণ নোট করা আছে, আমি 3টি ছেড়ে দিলাম, 2টা দিয়ে শেষ করলাম। জান্নাতি নারী কারা? 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে যে নারী। 2 নম্বর, রমজানের সিয়াম পালন করবে, রমজানের রোজা রাখবে। নারীদেরকে বিশেষ করে সিয়ামের কথা বললেন কেন? কারণ শুনিলেন ভাইয়েরা, প্রতিটি সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, ওই সময় রোজা রাখা যায় না। নবীজি গুরুত্ব দিয়ে বললেন, হে আমার উম্মতের দল, আগামী রমজান আসার পূর্বে 11 মাসের ভিতরে তোমাকে ওই বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। কারণ যে রমজানের রোজা রাখে না, ওকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে বলে শোনেন। নবীজি জাহান্নাম দর্শন করার জন্য যাচ্ছে। নবীজি যখন জাহান্নামের গেটে দাঁড়ালেন, দেখলেন কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, পাগুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে উল্টো করে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের নাক দিয়ে মুখ দিয়ে পেটে পেটে রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা, কেন তাদের মুখমণ্ডল মাটির দিকে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল। দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে
মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে দুর্বে কুসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস না নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদাব ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান আল্লাহ বলেন নারীকুল তোমাদের রমজান মাসে রোজা রাখতে হবে আমরাও রাখবো বলুন ইনশাআল্লাহ কিন্তু আপনাদের দিকের লোক সবাই রোজা রাখে কিছু পার্সেন্ট ধানে আছে না ঠিক বলেছে রোজা অনেকের আবার কিছু কিছু মডেলের লোক দেখবেন এখানেও আছে রমজান মাসে এরকম চেহারা মুলি সাহেব বলছে ভাই তুমি রোজা রাখো নি গো বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাসের খরিদ্দার এলাকাতে আছে না হ্যাঁ রোজা রাখেন জান্নাতি নারীর দুইটি গণ 5 ওয়াক্ত নামাজ পড়ো রমজানে সিয়াম পালন করে নাম্বার 3 শুনেন আহসানাত ফরজাহা নিজের হিফাজত করা মুফাসসিরিনগণ আরেকটু বলেছেন 3টি কথা বলেছেন স্বামীর মালের হিফাজত করা নিজের হিফাজতের মধ্যে এটা পড়ে আপনি বুঝতে পারবেন একটু আমাদেরকে তাকান আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি মোহর দিয়ে তাহলে স্ত্রীর শরীরটা আমার জন্য হালাল আমি রেকর্ড করেছি রেজিস্ট্রি করেছি জমি স্ত্রী হলো জমি ওটা আমি কিনেছি মোহর দিয়ে তাহলে স্ত্রী দেহটা আমার জন্য হালাল বাকি কেউ দেখতে পাবে এরা বলে না পাবে না কিন্তু এখনকার কিছু ছেলে নিজের বউটাকে পাবলিককে দেখায় না এরা কথা দেখায় না আপনাদেরকে আমার বাড়ি একদম বাজারে শুনেন প্রতিদিনের মার্কেট একদিন বিকেলা আসরের নামাজ পড়ে 3-4টা মুলবিতে চা খেয়েছি বাজারের ব্যাপারটা এমন সময় একটা ছেলে 6 মাস হয়েছে বিয়ে করা ওর বউকে মোটরসাইকেলে করে বাজারে নিয়ে এসেছে আল্লাহ ওর বউর গায়ে যেটা শাড়ি আছে ওটা শাড়ি নয় ভাই ওটা মশারি সব দেখতে পাওয়া যাচ্ছে গোটা বাজারের লোক ওর বউর দিকে এরকম করে মোটা মোটা করে দেখছে আমরা মুলবি হইলে তো কি হবে আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে না আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই চায়ের চমক দিতে দিতে চোখটা আমাদেরও ওইদিকে চলে গেছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুন তো দেখছি যে ওরে খাপা আমাদের ছেলেরে পরিচিত ছেলে ওর বউটাকে ল্যাংটা করে রেখে দিয়েছে শোন এদিকে শোন ও মোটরসাইকেল দাঁড় করে আমার কাছে বলছে বলো হুজুর কি বলছেন বলেন আরে খাপা তোর একটা চাদর কিনে তোর বউর গায়ে দে গোটা বাজারের লোক তোর বউকে দেখতে একটা চাদর কিনে তোর বউর গায়ে দে ও খাপা তখন বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক নাই কত খ্যাপার পেটের খ্যাপা ও বলছে আমার জিনিস আমি একাই দেখবো আমার এলাকার মানুষের হক নাই লাইটটা বন্ধ করো ও লোকের হক আদায় করে বেড়াচ্ছে না আল্লাহর নবী বলেন জান্নাতি নারী এই শরীরটা তোমার স্বামীর এই শরীরটা হেফাজত করতে হবে স্বামীর মালের মধ্যে এটি 1 নাম্বার তোমার দেহ পৃথিবীর কেউ দেখতে পাবে না নাম্বার 4 আতাত বালাহা স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে
নিজে যথেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ঝাড়খার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। আজ অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। 4 নম্বর মেয়েটার গুণ কি হবে? স্বামীর কথা মতো দুনিয়া গড়তে হবে। এখানে যেটি পুরুষ মানুষ, আমি আপনাকে জোর করে বলছি, একটু মুখটা খুলেন। এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে? শোনে? বিয়ে করেনি তাও বোঝে শুনে নেবে, বিয়ে হয়নি তাও বোঝে শুনে না। লোক দেখে বলছে না জি ভাই, এটা সত্য করে বলেন। এখনকার মেয়েরা তার স্বামীর কথা শোনে? এরা ভয়ে বলে না, ম্যাডাম পার্সে আছে, রাতে গলা টিপে ধরবে, দন্নাম কেন করে ঝগড়া, ম্যাডাম পার্সে আছে ওই জন্য বলে না। আমার দিকে দেখে এটা মজার কথায় 1-2 মিনিট লাগবে। দেলোয়ার হোসেন সাইদি তো জানেন, আল্লাহ তাকে জান্নাত দিক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই তুই কি বাংলা কম বুঝিস নাকি রে? লাইটটা বন্ধ করে তো ভিডিও করা যায় রে ভাই। এই লাইটটা বন্ধ করো, ফ্ল্যাক্সটা বন্ধ করে ভিডিও করো, হবে না? তো হবে তো, বাবা কি আছে? তো দেলোয়ার হোসেন সাইদের কথা মনে পড়ছে, ওটা বলছি। এদিকে দেখেন, এদিকে দেখেন, এক বুড়া এরকম চায়ের দোকানে খবর কাগজ পড়ছে। বুড়া মানে 85 বছর বয়স, চশমা দিয়ে খবর কাগজ। আর ওর বুড়ি গেছে নদীতে থালা মাছতে, বুঝলেন? আর ওর পোতা নদীর ধারে বল খেলছে। এই বুড়ি ভাদর মাসের নদী, বুঝলেন, থালা মাছতে মাছতে বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে গেল। পোতা মারলো দৌড় চায়ের দোকানে। বুড়া দাদুকে বলছে, খবরের কাগজটা পরে পড়বি, ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। বুড়া তখন বুঝে লেগেছে, বগলের কাগজটা বলছে, কি হয়েছে রে ভাই? কই দাদিকে দেখলাম থালা মাছতে নদীতে এসেছিল, টুক করে আমার সামনেই পড়লো। বুড়া তাড়াতাড়ি উঠেছে, চরে ভাই তো দাদির লাশটা তো খুঁজে বার করি, বুড়িকে তো জানাজা পড়তে হবে। পোতা বলছে চলেন। এবার দাদু পোতাতে গেছে, নদীতে পানিতে নেমে লাশ খুলছে। আচ্ছা আপনারা বলুন, লাশ উজানে পাওয়া যাবে না ভাটিতে পাওয়া যাবে? আপনারা বলুন, লাশ উজানে পাবে না ভাটিতে পাবে? ভাটিতে পাবে। এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উজানে খুঁজছে। পোতা কোমর সোজা করে বলছে, বুড়া দাদি পানিতে পড়ে যাবে, নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে নাকি, হুঁশ কেটে গেছে নাকি? তখন বুড়া বলছে, কেন ভাই? বলে লাশ আপনি উজানে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে দাদু, লাশ তো ভাটিতে পাওয়া যাবে। পোতার কথা শুনে দাদু কোমর সোজা করে বলছে, আবে বুড়িটা তোর না আমার, বুড়িটা তোর না আমার, ওকে 70 বছর বিয়ে করা হলো। পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, 70 বছর থেকে সংসার করছি, যা বলেছি তার উল্টা করেছে, কোনদিন সুজা চলেনি, ও মরেও সুজা চলবে না, উল্টাই পাবো চ। এ বুড়ি মরেও সুজা হবে না, উল্টাই পাবো চ। এর নাম নারী, এর নাম মহিলা। এই জন্য আল্লাহ একটা কোরআনে কথা বলেছে, ওটা বলছি, নসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। কেন? মেয়েরা 3টে জিনিস মনে রাখতে পারে না। কি পারে না? এটাও বলি। খুব রেগে গেছে স্বামী, মেরে দিয়েছে 2 চড়, খানিকক্ষণ মিনমিন করে কানবে। মুসল জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে আসা হয়, হাসবে।
ঠিক বললাম না? নাই বলে মেয়েরা স্বামীর মার মনে রাখতে পারে না। দ্বিতীয় নম্বর শুনেন, প্রসব বেদনা, বাচ্চা ডেলিভারি হবে, দাদি এসেছে, নানি এসে বলছে বোন তোমাকে ধৈর্য ধরতে হবে, মা হতে গেলে কষ্ট করতে হবে। যখন মেয়েটার বাচ্চা হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নম্বর, যতই কোরআন হাদিসের কথা বলা হোক, শতামলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই কোরআনে আল্লাহ বলেন নুসুজাহুন্না ফাইযুহুন্না, ওদেরকে ওসিয়ত করে করে দুনিয়া গড়ো। আমার নবীজি বললেন জান্নাতে যাবে নারী কারা? যারা স্বামীর কথা মতো দুনিয়া গড়বে রে। ওই নারীকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত তার জন্য ওয়েলকাম জানাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এরই নাম মহিলা। এবার পুরুষদেরকে আপনাদেরকে বলবো শোনেন, হে নওজওয়ানেরা, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করেননি, যারা বিয়ে করবেন, সবাইকে বলছি পুরুষেরা 10 মিনিট টাইম শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার দিকে দেখেন, এখন শুধু আপনাদেরকেই বলবো 10 মিনিট টাইম, 10 মিনিট টাইম শুনেন। সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীগুলোর গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে। মেয়ে কোনদিন গার্জেন হতে পারে না। সারা পৃথিবীর যত নারী আছে, ওই নারীগুলোর অভিভাবক হাকিম জজ আল্লাহ পুরুষকে বানিয়েছে। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর গার্জেন আমি পুরুষকে বানালাম। কেন? আপনাদেরকে বলছি কেন? আপনি নেতা কেন? আপনাকে গার্জেন বানালেন কেন? এটারও 3টা কারণ আছে। আমি দুটি এটাও বলছি, দুটি বলছি। এক, ইনকামের দায়িত্ব পুরুষকে দিয়েছে আল্লাহ। ইনকাম করবে কে? পুরুষ। আল্লাহ কোরআনে বলছেন অবিমা আনফাকু মিন আমওয়াল, মাল ইনকাম করো তুমি, খরচা করো তোমার পরিবার, মেয়েদের পেছনে। তাহলে ইনকামের দায়িত্ব কার? সবাই বলুন কার? পুরুষের। খরচা করো কাদের পেছনে? কিন্তু এখানে একটা দুঃখ আছে, আমার দুঃখ আছে, আপনাদের আছে কিনা জানি না। কি দুঃখ জানেন? কষ্ট করি আমরা ভাই, কষ্ট করি আমরা। শ্যাম্পু কিনে দিই আমরা, তেল কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা। আর আমাদের এই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালা। ঠিক না? নাই বলে? দুঃখ তোমার জায়গা নাই রে ভাই। হ্যাঁ, আমরা তেল কিনবো, শ্যাম্পু কিনবো, সাবান কিনবো, মেকআপ কিনবো, এত করে দিব। আপনার বিবি আপনার সামনে কোনদিন মেকআপ করে সেজেছে? ওগুলো দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক না? নাই বলে? আর আপনাকে তো মানুষই মনে করে না, আপনাকে তো মানুষই মনে করে না। ওটা দেখবো আপনাকে একদিন। এটা বুঝার জন্য বলছি। এই মিডিয়া, এই কেসের যদি আমার ঘরে বেজে যায় তাহলে ঝামেলা হবে। তা আগেই বলে দিচ্ছি, এটা বুঝাবার জন্য বলছি। আমাদের লোক তো জালসা শুনে, শুনে না? শুনে সকাল 8টায় ঘুমায় বক্তা মানুষ। 8টার সময় ঘুমায় কিনা? এদিকে দেখেন। এবার ঘুমিয়ে আছে, ঘুমিয়েছি। আমার বানিয়ে আমার বাড়ি সম্পর্কে বলছি। ম্যাডাম আমাকে বলছে উঠেন, উঠেন না, হাত ধরে টানছে। আরে এখন তো আমি উঠি না। উঠেছেন কেন? আচ্ছা থাকুন, টাকাটা থাকুন, উঠেন। তা আমি চোখ, ঘুমের যুগে চোখ কতলে বুঝি, ওরে সর্বনাশ। ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, তাতে আবার ফুল দেওয়া আছে, ফুলদানি, সব নতুন নতুন, ঝাড় পুছ করে চকচকা। আমাকে বলছে উঠে। কি হবে? নতুন কাপড় পরবো, চাদর পরবো। তাহলে বলছি এত নতুন নতুন সব কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন আপনি জানেন না আজকে মানুষ আসবে? ওদের কাছে আমরা মানুষই নয়। যত মানুষ ওর বিয়ে হয়, ঠিক বললাম না? বলেন কেন? বলেন যেদিন বিয়ে আসবে সেদিন দেখবেন নতুন কভার, নতুন চাদর। আর শালা খ্যাপা আমি যেদিন থাকবো ছিঁড়াতে শুয়ে থাকে, ওতেই চলবে, সেদিন নতুন পারবে না। এর নাম মায়েদের এই জন্য বলা উচিত। আল্লাহ বলছেন পুরুষ তুমি নেতা কেন? ইনকাম
দায়িত্ব তোমার, খরচা করার দায়িত্ব নারীর পেছনে। দ্বিতীয় নম্বর, তুমি নেতা কেন? তোমাকে অভিভাবক বানানো হলো কেন? ওই নেতা শুনে নাও, তুমি 4 জন নারীর তুমি গার্জেন। একটা নারীর 4টা গার্জেন। সবাই বলুন কটা গার্জেন? একদিকে দেখেন, মুসনাদ আহমদে আছে হাদিসটা। এবার আপনাকে শুধু উপমা দিয়ে পার করব। একটা মেয়ের 4টা গার্জেন। কেমন? মেয়ে যখন জন্ম নেয় গার্জেন থাকে তার বাপ। বাপের অবর্তমানে ব্রেন শট, পাগল, মারা গেছে তার বড় দাদা। দাদা যদি বিয়ে দিয়ে দেয় গার্জেন চেঞ্জ হয়ে যাবে স্বামী। স্বামীও যদি মারা যায় মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। এখন 3টি জিনিস মনে রাখবেন। এই আমি এগুলো পছন্দ করি না, আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। এক ছেলে তাকান, কোন মেয়ে তার বাবার কাছে থাকাকালী যদি গুনাহ করে, নামাজ পড়ে না, ব্যভিচারে লিপ্ত, কিয়ামতের দিন যখন জাহান্নাম যাবে আল্লাহ তার বাবাকে বলবে, বলো তোমার অধীনে থাকাকালীন তোমার মেয়ে কেন গুনাহ করলো, জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না। বাবা বেটির গলা ধরে টেনে টেনে জাহান্নাম ভরা হবে। বাবা যদি মারা যায়, বড় দাদার অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, গীবত করে, নামাজ পড়বে না, কিয়ামতের দিন তার বড় দাদাকে সঙ্গে করে জাহান্নাম যাবে। আর যদি বিয়ে হয়ে যায় আর মেয়েটা যদি পরকিয়া করে, জিনা করে, পর্দা করে না, নামাজ পড়ে না, কিয়ামতের দিন এই দাদাই স্বামীকেও সঙ্গে জাহান্নাম নিয়ে যাবে। 4 নাম্বার শুনেলেন, যদি স্বামী মারা যায় এই মেয়েটার গার্জেন হয় তার পেটের সন্তান। এজন্য মুহাদ্দিসগণ বলেন, ও সন্তানের দল, তোমার আব্বা যদি মারা যায় আর তোমার মা যদি যুবতী থাকে, ইয়ং থাকে, তুমি লজ্জা করিও না, তুমি একটা সুন্দর আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। গোটা দিনাজপুরের লোক ছি ছি করবে, ছেলে মায়ের বিয়ে দিল, কেমন কথা। কিন্তু শরীয়ত বলছে না, তুমি লজ্জাতে তুমি তোমার মায়ের বিয়ে দিবে না। তোমার মায়ের ভিতরে যৌবন আছে, যৌবন বিদ্যমান। তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি গুনাহ করে, জিনা করে, সন্তানেরে কিয়ামতের দিন তোমাকেও জাহান্নাম যেতে হবে। এজন্য শুনে নাও সন্তান, মায়ের পদতলে জান্নাত, এটা ইঙ্গিতে ঠিক আছে, কিন্তু আদেশের ব্যাপারে, হুকুমাতির ব্যাপারে তোমার মা তোমার নানার বাড়ি যাবে, তোমার মা তোমার মামার বাড়ি যাবে, তোমার কাছে অনুমতি নিয়ে যেতে হবে। তুমি বেটা হয়েছ তো কি হয়েছে, আল্লাহ তোমাকে হাকিম বানিয়েছে। এজন্য পুরুষের দল, যখন তোমার অধীনে কোনো মেয়ে থাকবে তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই মেয়ের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এরই কারণে পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। লোড চাপানো হয়েছে, লোড। 2 মিনিট লাগবে, একটা কথা মাঝখানে আছে, একটু ধৈর্য ধরতে হবে। ওই ছেলেটা একাই দাঁড়িয়ে আছে, বাপ, হ্যাঁ, ওরে কাঁপছে, তাও বসবে না। হ্যাঁ জি, হ্যাঁ, দুর্নাম হয়ে গেল ভাই, তুই বসলি কেন? হ্যাঁ হ্যাঁ, শোনেন, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? মা বোনেরা তো আছে, আবার শোনেন, তাইলে লোড চাপানো হয়েছে। এবার 2টি পরামর্শ দিব আমি। অনেকের বাপ নাই, বোন তার দাদার কাছে থাকে, আপনি পূর্ণাঙ্গ গার্জেন, কম নয়, পূর্ণাঙ্গ। একটা মেয়ের কারণে 4টা পুরুষ জাহান্নামী হতে পারে। এই জন্য তুমি তোমার ডিউটিটা কি এবার দেখেন। এই কথাটা খালি মনে রাখেন, আল্লাহর নবী 10টা কথা বলেছিলেন। কাকে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। 10টার ভিতরে 10টা বলবো না, একটা বলি। তুমি বাড়িতে আদবের লাঠি ঝুলিয়ে রাখো,
12টা বেজে গেছে নাকি? হ্যাঁ 12টা বেজে গেছে। হ্যাঁ ঘড়ি না দেখেই বলা যাবে। আল্লাহ ভাই আপনারা আধা ঘন্টা বসেন, আধা ঘন্টা বসেন, আমি তো কালেকশন করিনি রে ভাই, আধা ঘন্টা টাইম বসেন। হ্যাঁ আপনি মনে হয় মাইকম্যান নাকি? আর জাল সাথে বুঝলেন, আগেকার বক্তাদেরকে দেখেছি কানে কানে ধরে বক্তব্য রাখতে, দেখেছেন না? আগের বক্তারা এক বক্তা কানে উঠে একদম স্টেজে কান ধরে একদম টেনে দিয়েছে লম্বা সুর, আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তা ধরে বলছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ খাইরুল্লাহ হে খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ রে, সবাই পালিয়ে গেছে তুই একা বসে আছিস। লোকটা তখন বলছে মুনি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আর আমি বাড়ি যেতে পারি না। তো আপনারা এতটি মানুষ আছেন, আমি তো কানা নই ভাই, আধা ঘন্টা টাইম আপনারা বসেন, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে ওইটার বলতে পারলাম না, ছেড়েই দিলাম, আয়াত পড়ি। মুয়াজ্জিন 10টার মধ্যে একটা বলতাম, মানে ভয় লাগছে, সময় মিলাতে পারবো না। শুনেন মা বোন, সূরা আহজাব 33 নম্বর আয়াতটা খুলবেন, আমার বক্তব্য শেষ নয়, বাড়িতে যে বার করবেন আয়াতখানা আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ মেয়েদেরকে বললেন হে নারীকুল বাড়িতে থাকবে, বুয়ুতিকুন্না বাড়ি থেকে বাইরে যাবে না, আর জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহিহ হাদিস পড়ে দেখো না, খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে যাবে, যাইবা না একা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নারী রে তোমরা বাড়িতে থাকবে জাহিলি যুগের মেয়েদের মতন, রাস্তাঘাটে বন্যতার যুগের মেয়েদের মতন বের হবে না। আপনারা কেউ মেঘালয় গিয়েছেন? মেঘালয় এখানকার কেউ মেঘালয় গিয়েছেন? মেঘালয় হ্যাঁ একজন গিয়েছে বলছে। কে যা আছে হাত তুলেন কি ভাই? ওই যে হাত তুলেছে মেঘালয়। তো হ্যাঁ আমার মামাতো ভাইরা বিজনেস করে মেঘালয়, আর আমাদের বাড়ি থেকে মেঘালয় 110-20 হবে। তো মেঘালয়ের কেন কথাটা বলছি, আপনারা বিয়ে করে বউ নিয়ে আসেন তাই তো, আর মেঘালয় যারা খাসিয়া মানে খ্রিস্টান, ওদেরকে খাসিয়া বলা হয়। তো যারা খ্রিস্টান ওরা বউ নিয়ে বাড়ি আসে না, ওরা উল্টা করে শ্বশুর বাড়ি চলে যায়। আপনি বলুন ঘর জামাই, ঘর জামাই তো আলাদা ভাগ, এই ঘর জামাইয়ের চেয়ে তো নিচে। আপনারা পুরুষ মানুষেরা মার্কেট করেন, দোকান করেন, ধান কাটেন, এসব কাজ কাদের? কিন্তু ওদের দিকে কেমন জানেন, মেয়ে ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, এবার ওর শ্বশুর বাড়ি থাকবে, রান্না করবে ছেলে, কাপড় সাফ করবে ছেলে, ছেলে মেয়ে পায়খানা পেশাব পরিষ্কার করবে ছেলে, আর মেয়ের কাজ হলো আপনার কিনা ওই বাজার করবে, ধান কাটবে, মরিচ কাটবে, ব্যবসা করবে, সাইকেল চালাবে, সব উল্টা।
একদম টোটালটাই উল্টা। মেয়েরা বাইরে আর ছেলেরা ঘরে, এরা হলো খ্রিস্টান। আল্লাহ ওটাই বলছেন, মেয়েরা শুনে নাও জাহিলিয়াত, এটাকে বলে জাহিলিয়াত। ওই যুগে এরকম ছিল, এখনো দুনিয়াতে আছে, আমি বাস্তব দেখালাম। শুনে আল্লাহ বলেন, তোমরা বাড়ির ভিতরে থাকবে, জাহিলিয়াতের মতন নারী তোমরা বাইরে থাকবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মানুষ কত রকম হুঁশিয়ার আছেন। আপনারা দেখি, চাকাতে দুটি জিনিস আছে, আপনারা মুখ খুলেন, কটা? একটা টিউ আর একটা টায়ার। টায়ারের কাজ কি? বাম্পারে, ইটে, গর্তে, পাথরে মোকাবেলা করে সওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দাও। আর টিউয়ের কাজ কি বলুন তো? টায়ারের শক্তি বাড়ানো, হাওয়া দিয়ে শক্তি যোগানো, ওকে ট্যাপ চালাতে দিবে। এখন অনেক মেয়ে বলছে আমরা বাড়িতে থাকবো না, বাইরে থাকবো। বলছে কি বলছে না বলুন? এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে টায়ারকে, চাকাকে, ও টায়ার তুই সারা জীবন বাইরে থাকবি, তুই একবার ভিতরে ঢোক। ও টিউ তুই কি সারা জীবন ভিতরে থাকবি নাকি, বা তুই একবার বাড়া। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউকে টেনে বাইরে আর টায়ারকে ঠেলে ভিতরে একদম ফস ফস করে হাওয়া করে দেয়, এখান থেকে চেকপোস্ট যেতে যেতে ওই সাইকেল আর লিক হবে না। হবে কি হবে না? হ্যাঁ, খালি উঠবেন আর খালি চাপবেন। মেয়েরা টিউয়ের মতন নরম, পুরুষদের শক্তি দিবে। এই মা, বোন, বেটি, তুমি তোমার স্বামীকে শক্তি দিবে, ব্যবসা করবে, সাহস যোগাবে। এটা কার দায়িত্ব? মেয়েদের। আর পুরুষ পরিশ্রম করবে টায়ারের মতন, রোডে বাম্পারে নয়। তারা করবে রাস্তাতে আইসক্রিম বিক্রি করবে, ধান কাটবে, গম কাটবে, মরিচ কাটবে, লেবারি করবে, মিস্ত্রি করবে, এই রাজমিস্ত্রি কাজ করবে। এই জন্য আল্লাহ বলে, নারী রে টিউয়ের মতন নরম, ভিতরে থাক, বাড়ির ভিতরে থাকবে। আর পুরুষ তুমি শক্ত, তুমি রোডে ডাম্পার চালাবে, লেবারি করবে, কেরালা বোম্বাই। এই ডিউটি আমি আল্লাহ তোমাকে দিলাম। এই জন্য নারী শুনে নাও, এটাই হলো তোমার কাজ। আধা ঘন্টা টাইম চেয়েছি ভাই, কিন্তু মনে হয় থামতে পারছি না, আপনাদেরকে বুঝাতেই পারলাম না। এবার মূল আলোচনা হলো পর্দা। মা বোন যারা খাতা কলম নিয়ে এসছেন, লেখেন কার কার সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে হবে। 5 মিনিট থামেন, ঠিক আয়াতে নিয়ে যাব। কোরআন থেকে একটা একটা করে বলবো, কোরআন থেকে আয়াতের শুরু থেকে বলি, মাঝখান থেকে বললে বুঝতেই পারবেন না। আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغْضُضُّ مِنْ أَبْصَارِهِنَّ, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করো। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নজরকে বললেন কেন? পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নজরকে বললেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী রে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। মারে আমার, বোন রে আমার, বেটি রে আমার, তুমি তোমার শরমগাহের হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত কাকে বলে? চুরি, আলতা, ফিতে, সেট, এগুলোকে জিনাত বলা হয়। গলার মালা, এটা জিনাত। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা এই সাদা জায়গাটা পুরুষকে দেখাবে না। তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। তোমাদের এই কলারটা, সাদা অংশটা যেন পৃথিবীর কেউ দেখতে না পায়। ইখতিলাফুল উলামা, ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে মেয়েদের মুখ ঢাকানো, কিন্তু গ্রহণযোগ্য মত হলে মুখ ঢাকতে হবে, এটি চূড়ান্ত। কেন ঢাকবেন, কেন ঢাকবেন বলতে গেলে অনেক কথা। আমি একটা শুধু উদাহরণ দিব। আপনারা যারা পাকুড় গিয়েছেন, পাকুড়, এই ঝাড়খণ্ড পাকুড়, ওখান থেকে পাথর রপ্তানি হচ্ছে, আমদানি হয়। পাথর, এই যে বিল্ডিং বানাচ্ছে, পাথর আসছে কোথা থেকে? ঝাড়খণ্ড পাকুড় থেকে। আরেকটু ভিতর চলে যাবেন হিরণপুর, আরেকটু ভিতর চলে যাবেন কয়লা আসছে, কয়লা। আমাদের আসামে আছে কয়লার খাদান, অনেক আপার আসামে কয়লার খাদান আছে। তো এই জায়গাতে কয়লা আছে,
গর্ত না করেই বুঝতে পারে বৈজ্ঞানিক। কেমন করে বুঝে জানেন? বিরাট বড় বড় পাইপ মাটির তলে ভরে দেয়, আর কম্পিউটার, বিরাট বড় বড় কম্পিউটার, আমাদেরকে দেখে কম্পিউটার দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে লাল বালু, তার নিচে সাদা বালু, তার নিচে মোটা বালু, তার নিচে পাথর, তার নিচে আলকাতরা, তার নিচে আবার পানি, তার নিচে কয়লা, সব বলছে। আচ্ছা বলুন, কম্পিউটার চলছে বলেই তো টুক করে যদি কেউ বদমাইশ একটা হাতটা নামিয়ে দেয় কারেন্টের, বক বক বন্ধ হবে কি হবে না? তাহলে কম্পিউটার যতক্ষণ ততক্ষণ বলার ক্ষমতা আছে, কম্পিউটার বন্ধটা বলার ক্ষমতা নেই। মেয়েদের এই স্ক্রিনটাকে কম্পিউটার বলা হয়। যখন কোন মেয়ে তার স্ক্রিন খোলা রাখে, পুরুষেরা বৈজ্ঞানিক, নারী বৈজ্ঞানিকেরা নারী নিয়ে গবেষণা করে। যখন কোন মেয়ের ছবি দেখে, মেয়ের ফেসটা দেখে, মুখটা দেখে, পেটা ছেলে মনে মনে ভাবে মুখটা যখন এত সুন্দর, না জানি তার নিচে আরো কত সুন্দর, না জানি তার ফিগারটা কত সুন্দর, এরকম চিন্তা ভাবনা করে। যখন কোন মেয়ে তার মুখটাকে বন্ধ করে দেয়, শাটার নামিয়ে দিলে ওই মেয়েকে নিয়ে গবেষণা করার কেউ থাকবে না। এই জন্য আল্লাহ মুহাদ্দিসগণ বলছেন, তোমরা ইখতিলাফ করতে হবে না, মুখটাকে ঢেকে নাও, তোমরা তোমাদের ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এরপরে আল্লাহ বলেন, শোনো, কার সঙ্গে পর্দা করবে হে মায়েরা, কার সঙ্গে পর্দা নাই শুনে নিন। 1 নাম্বার বলেন, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। এদিকে দেখেন, লেখেন, মোবাইল নিয়ে সিঙ্গার রেকর্ডিং করেন, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে যে ভাই? এরপরে যে পুরুষগুলোর কথা বলবে, ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামী স্ত্রীর মতন নয়। স্বামী স্ত্রী গোটা বডিতে কোনো পর্দা নাই, ল্যাংটা থাকতে পারে, কিন্তু এরপরে যে পুরুষগুলোর কথা আল্লাহ বলছেন, ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু উলঙ্গ হওয়া যাবে না। হাত খোলা রাখবে, মুখ খোলা রাখবে, কথা বলতে পারবে। 1 নাম্বার, স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। হ্যাঁ, তবে শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমা তুমি শ্বশুরের একাই খেদমত করিও না, তোমার শাশুড়িকে নিয়ে গিয়ে তুমি খেদমত করো। আমি নিব, একটু থামেন। শ্বশুরের খেদমত করবে, তুমি তোমার শাশুড়িকে নিয়ে খেদমত করো, একা খেদমত করিও না, কারণ তোমার শ্বশুর ইয়ং আছে। কিন্তু যদি শ্বশুর বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল সাবান মাখিয়ে দাও, শরীরে তেল মাখিয়ে দাও, তুমি নিজে তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও। তোমার শ্বশুর বুড়া হয়ে গেছে, চোখে দেখতে পাই না, তুমি যদি তোমার শ্বশুরের লুঙ্গি পর্যন্ত চেঞ্জ করে দাও, তোমার কোনো গুনাহ হবে না। এরপরে বলছেন, শুনে নাও, বাপ বেটি কোনো পর্দা নাই। স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই, স্বামীর সঙ্গে নাই। এবার নিজের বাপের সঙ্গে পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে ভাই? নাই। কিন্তু এখনকার মেয়েরা বেহায়া, বাপের সামনে মাথায় কাপড় দেয় না, এটা চলবে না। বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এরপরে শোনেন, নিজের সন্তানের সঙ্গে পর্দা নাই, নিজের পেটের যেটা সন্তান ওর সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলছেন, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বর্তা পার্থক্য আছে? আছে। নিজের বেটা বলতে যেটা পেট থেকে হয়েছিল তোমার, আর স্বামীর বেটা বলতে তোমার স্বামীর যদি 2টা বউ হয়, আরেকটা বিবি থাকে, ওই পক্ষের যে বাচ্চাটা হবে ওটাও তোমার বাচ্চা, ওটা তুমি কোলে নাও, আদর করো, চুমা খাও, ওতে তোমার কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের বাপের একই ঔরসের হতে হবে। চাচতো ভাই, মামাতো ভাই, জালসাতে ফোন করেছে, ফুফাতো ভাইকে ডাকছে, জালসাতে আসবে না? হ্যাঁ, আরে মোটরসাইকেল চলে, আর যেই ধরেছে
আরে ও গাড়িওয়ালা, হ্যাঁ, বাকিটা বললাম না, ওটা আপনারা ভালো জানেন। বন্ধুরে আমার, তাহলে নিজের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সবার সঙ্গে পর্দা ফরজ। নিজের মায়ে বাপের একই ওরসের যেটা হবে ওর সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে বলছেন আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। হিজড়েদের সঙ্গে, তারপর বলছে হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তবে হ্যাঁ, বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, এখন করতে হবে। কেন? এখনকার বেটা ছেলে হিজড়ে সাজছে, টোল ট্যাক্সে দেখবে বেটা ছেলে হিজড়ে, পর্দা করতে হবে, কারণ এরা নাচছে, গাইছে, ডান্স করছে। এরপরে শুনেন, হাদিসের ভিতরেও আছে সেগুলো কি? দাদুর সঙ্গে পুরো পর্দা নাই, বাপের বাপ, নানার সঙ্গে পর্দা নাই, নানার সঙ্গে লাতির কোনো পর্দা, নাতনির কোনো পর্দা নাই, দাদুর সঙ্গে পর্দা নাই, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা বলতে নিজের 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 চাচাতো ভাইয়ের সঙ্গে তো পর্দা, নিজের ভাতিজার সঙ্গে পর্দা নাই। এরপরে আল্লাহ বলছেন ওই ছেলের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, নাবালক, নাবালকের সঙ্গে পর্দা নাই। এরপরে আল্লাহ বলছে কিনা গোলামের সঙ্গে পর্দা নাই, এখন আর কিনা গোলামও নাই, তাইলে ঝামেলাও। আগেকার জামানায় গোলাম ছিল, এখন গোলাম নাই, তাহলে গোলামের সঙ্গে পর্দা নাই। ভাই, আমি আপনাদের শেষ কথাটা এটুকুই বলি, দেখেন 15টা মিনিট আপনাদের কাছে বসতে বলেছিলাম, মা বোনেরা এখনো আছে, মা বোনেরা এখনো আছে, কিন্তু আমি তো জানি, আগেই বলেছি, স্টেজে উঠে বলেছি 12টা লোক থাকবে না, মানে আমরা অভিজ্ঞতা হয়ে গেছে, ভুক্তভোগী ভাই, দেখেছি, অনেক দেখেছি, 12টায় জলসা শেষ করতে হবে। এখন এই মাটি যেটি মানুষ আছেন ভাই, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই বলুন একবার নারায়ে তাকবীর। ভাই 15 মিনিট টাইম বসবেন না ভাই, ইনশাআল্লাহ বলেন একবার, সবাই বলেন ইনশাআল্লাহ। আর কেউ উঠিয়েন না ভাই আমার, আমি একটু দোয়া করব, দোয়া নিয়ে বাড়ি যাব। আর মসজিদে জলসা অনেকে টাকা দিয়েছেন, আমি একটু দোয়া করব, আর আমি আপনাদের কাছে কিছু চাইব, যদি থাকে দিবেন, না থাকলে তো আমি জোর করে নিতে পারবো না। পারবো? দিতে পারবো, তাহলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু দুয়া। 10টা লোক এক জায়গায় হলে ওখানে, এখানে বলা হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাটাকে আল্লাহ রহমতের ফেরেশতারা কর বিছিয়ে দেয়, ঢেকে রাখে, বরকতের জায়গা। তো এই জায়গায় একটু দোয়া করব, আহ ইনশাআল্লাহর পাওয়ার দেখে নেন, খালি নগদ পাওয়ার। যাক, আমি আপনাদের শেষ কথা এটুকুই বলি, আল্লাহ শেষের বেলা আয়াতে বলছেন, হে নারীকুল, তোমরা সবাই মিলে ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। আমি 2.5 ঘন্টা 2 ঘন্টার বক্তব্যকে 1.5 ঘন্টায় শেষ করতে হচ্ছে, বুঝতে পারবেন কতটা ছেটেছি, কতটা কেটেছি। আমি আপনাদের কোনোদিন শোনাবো, নরদশ না এখানে কোথায় একটা জালসা আছে, আর একটা মনে হয় আমার কাছে নাকি জানি না, সেদিন যদি আসি তো সেদিন আবার শোনাবো। আমি আপনাদের একটা কথাই খালি বলবো, এখানে অনেক মানুষ দুয়ার জন্য বসে আছে, আর দোয়াটা করা ভালো, দোয়াটা ভালো জিনিস, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, জানেন, ভাগ্য পরিবর্তন। এই হাদিসের এক অংশ বলি, রাত যখন অর্ধেক পার হয়, এখন 12টা পার, 5টার সময় সূর্য ডুবেছে, তাহলে অর্ধেক চলে গেছে। রাত যখন অর্ধ হয়ে যায়, অর্ধ পার হয়ে যায়, আল্লাহ 6 আসমান পাড়ি দিয়ে নিচের আসমানে চলে আসে, এসে ডাকতে থাকে, কে আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। এবং ডাকতে থাকেন, কে আছে যার যা প্রয়োজন, এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাকে দিব, বলুন সুবহানাল্লাহ। এই টাইমে যা চাইবেন তাই পাবেন। তাই আমি একটু দোয়া দিব, মুসাফির মানুষ, আপনারা শুধু আমিন বলবেন। কিন্তু শেষ কথাটা এটুকুই হবে, যার মা নাই, বাপ নাই, মা বাপের ঋণ কোনদিন শোধ হবে না। মনিরুল ইসলাম ফাইজি বক্তব্য রেখেছেন মা বাপ সম্পর্কে, আমি বলবো না। আপনার মায়ের স্তনের দুধ পান করেছেন, সেই মা এই ঠান্ডা রাত্রিতে কবরে শুয়ে আছে, কবরের মাটি কত ঠান্ডা, আপনি ল্যাপের তলে ঘুমিয়ে থাকতে পারেন না, আপনার মা কবরে শুয়ে আছে।
মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না, কিন্তু তাদের জন্য একটু দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আমি বলি, আপনারা আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার মা মূর্খ মানুষ ছিলেন, লেখাপড়া করেনি, আমার মা জেনে না জেনে ভুল করেছে। আল্লাহ, আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। দোয়া করবেন। দুই, ওই মা যার ঋণ কোনদিন শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য মাঝে মধ্যে দান করবেন, সাদকা করবেন, দান করবেন, সাদকা করবেন। আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, জন্য যদি কেউ দান করে শতে শত কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই এই 10-12 মিনিট টাইম আপনাদের খিদমতে, কথা কম বলেন, এখানে যেটি মানুষ আছেন, আপনারা যেটি মানুষ আছেন, একজন মানুষ বলবেন, মৌলী সাহেব, আমার মা খুব কষ্ট করে মানুষ করে মারা গেছে, আমি আমার মাকে মাত্র 3000 টাকা চাইছি, আমি আমার মায়ের জন্য 3000 টাকা দিলাম। এই মাঠে নারী এবং পুরুষের অনেকের মা বাপ নাই। একজন মানুষ শুধু বলেন, মৌলী সাহেব, আমার বাপ গরিব মানুষ ছিলেন, চলে গেছেন আমাদের ছেড়ে, আমি আমার আব্বা মাকে 3000 টাকা দেব, আপনি একটু মা বাপের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার মা বাবার কবরের শাস্তি মাফ করবেন। ভাই, একজন মানুষ 3000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন একটা মানুষ। এই মাটি থেকেই বলেন, এখন নাই কাল, কাল নয় 7 দিন, 7 দিন নয় 10 দিন, কিন্তু একজন মানুষ 10টা টাকা দিয়ে হলেও মুসাফা করে বলেন যে বাকিটা পরে দিব। আমি জানি দক্ষিণ দিনাজপুরের মানুষ সাদা মাঠা মানুষ, গরিব মানুষ, অনেকেই বড় লোক আছেন, কিন্তু আমি 3000 টাকার একটা লোক চাইছি। একটা ছেলে আমাকে দিয়েছে, আমার আবদার রেখে যা পারছে দিয়েছে। কিন্তু এই মাঠে কি এলাকার কোনো মান্যগণ্য মানুষ নেই যারা ব্যবসা করেন, প্রতিষ্ঠিত? যদি না পারে, আমি আপনাদের জোর করতে পারবো না, কিন্তু অনেকেই আছেন নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য দিতে পারেন। উসমান 2000 টাকা দিয়েছেন, উসমান গনি। বসেন, যারা 100 টাকা দিচ্ছেন দেবেন, বসেন। যদি বলেন হুজুর না, 3000 টাকা দেওয়ার আমাদের কিছু নাই, সব দিয়ে দিয়েছি, তাহলে 1000 টাকা করে দেন, 1000 টাকা করে 3টা মানুষ দেন, যে হুজুর আমরা দিলাম 1000 করে, 3000 টাকাই পূরণ করলাম, 3 জন 1000 টাকা দেবেন। এরকম একটা মানুষ এই বুসন গ্রামে, এই অত্র এলাকার ভিতরে 1000 টাকা দিবেন। নিজের মায়ের ঋণ, নিজের শরীরের চামড়া কেটে যদি জুতা বানান আর মাকে পড়ান, তবু মায়ের ঋণ শোধ হবে না। সেই মায়ের জন্য 1000 টাকা একটা লোক হাত তুলতে পারবেন না? আল্লাহু আকবার। এখন নাই, পরে। ইনার শ্বশুর মশাই নজরুল ইসলাম হাজী সাহেব মানুষ, আমার আবদার রাখলেন, 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি তার নেক হায়াত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন বলুন। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আপনাদেরকে 1000 টাকা। মায়েদের ভিতরে কেউ নাই, আপনাদেরকে মমতা 1000 টাকা করে দিচ্ছে। সিরাজুল ইসলাম 1000 টাকা মুসাফা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 জন পেলাম। কি নাম? কত আছে? ওবায়দুর রহমান 600 টাকা লিখে দেন। এখানে 400 আছে, 600 পরে লেখেন, 1000 টাকা। ইনার আব্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনারা উঠছেন কেন গো? হয়নি তো, টাইম শেষ হয়নি তো ভাই। আনিসুর রহমান, মাশাআল্লাহ বারাকাল্লাহ, 4 জন হয়ে গেল 1000 টাকা। ভাই আপনারা মাত্র 7.5 মিনিট টাইম বসেন, ধৈর্য হারা হয়ে না। তাহলে 3 জনের জায়গায় 4 জন হলো। 5 নাম্বার একটা কেউ দেন, 5টা হয়ে যায়। আমি বলছিলাম মেয়েদের দিকে কেউ নাই 1000 টাকা দেনেওয়ালা? এ ভাই, এ ভাই, ব্রেক কাজ করেন নাকি? ব্রেক ফেল গাড়ির মতন ধরছে।
500 টাকা দিয়েছে। জি জি জি, মাশাআল্লাহ। আব্বা মা আছে? আব্বা মৃত্যু, আমারও আব্বা নাই। দেখেন, আব্বা নাই মা আছে, বেনামিতে 5 নাম্বার 1000 টাকা। এবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, বাপ নাই, কষ্ট করে মানুষ করে গেছেন, সে আব্বার জন্য 1000 টাকা দিলেন। আরেকজন দিলেন আপনার 500 টাকা, জাযাকাল্লাহ। একজন দিয়েছে 50 টাকা। আমি 1000 টাকা করে চেয়েছিলাম, 5 জন দিলেন। মহিদুর রহমান 5000 বাকি, বাবা মায়ের নামে। এখানে নাই? কোনটা মহিদুর গো? আমি খাপাই 1000 পাই না, 5000 দিয়েছে, তাও লুকিয়ে আছে। কই মহিদুর ভাই? ভাই মহিদুর, হাতটা তুলেন না যে ভাই, হাতটা উঠাও। ঠিক আছে, হয়েছে। কিছু মানুষ একটু মানে অলস হয়, এর শখও জাগে না যে একটু মুসাফা করি। আমি কি জরিমানা করতে পারবো? মহিদুর রহমান ভাই 5000 টাকা পরে দিবেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, কামায়ে রুজিতে বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অনেক ভারী মানুষ, আপনারা আমিনও বলতে পারেন না। 1000 টাকা কি? হ্যাঁ, কাকু হল। হ্যাঁ, 5000 টাকা বলেছিল। তো তার মানে মহিদুর তার আব্বা মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন, মারা গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা সাব্বিতহু। রব্বুল আলামিন আব্বা মায়ের জন্য 5000 টাকা গভীর রাত্রিতে দোয়া করছি, রব্বুল আলামিন এই দানের বদৌলতে আব্বা মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। ভাই 1000 টাকা আর কেউ পারবেন? কে আছে? আব্দুল কাদের 6 নাম্বার মুসন থেকে 1000 টাকা। 6 জন হলো। মা বোন আপনারা কি একজনও কেউ পারবেন না 1000 টাকা? এই যে যাও না রে বাবু, মায়েদের দিকে যাও, একটা 1000 টাকা কমসে কম একজন। ছোট ভাই ইন্তেকাল করেছে, কি নাম ভাই? আর 500 টাকা দেন। 1000 টাকা করেন। 1000 টাকা চেয়েছি ভাই। আচ্ছা লিখে দেখেন, ছোট ভাই মারা গেছে, মানজারুল নাকি বললো তো? মানজারুল ভাই, মানজারুল তো নাকি? মানজারুল ইসলাম। ছোট ভাই মারা গেছে, 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি ছোট ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন। 7 জন হলো, আর টাইমও বেশি নাই, 4 মিনিট আছে। আর 3টা লোক যদি 1000 টাকা করে দেন তো 10টা পূরণ হয়েই যাবে। ভাই 1000 টাকা 8 নাম্বার কেউ দিবেন? মরে গেলে তো সব থাকবে ভাই, কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। একটা 1000 টাকা নিজের জন্য, আব্বার জন্য, মায়ের জন্য, দাদির জন্য, দাদুর জন্য, নানার জন্য, নানির জন্য। একটা 1000 টাকা আর কেউ দিবেন? 8 নাম্বার। 7 জন হয়ে গেছে। ওই যে একটা হাত তুলেছে গো, মোশন জাকির হোসেন 8 নাম্বার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 8 জন হলো। জাকির ভাই আমার 8 নাম্বার হলো। টাকাটা লিয়াছেন তো ভাই? যান তাই বাবু, যাও তো। 9 আর 10 আর 2 জন মানুষ নিবে ইনশাআল্লাহ। এই বসে যা, বসে যা বাবু, চলে এসেছে। মায়েদের দিকে চাদর পাঠান, একবার পাঠিয়ে দিয়েছি। মা বোন আপনারা কিছু দেন, আপনাদের জন্য একটু দোয়া করুন, সুযোগটা আমাকে দেন। তাহলে 8টা হলো, আর 2টো লোক পাওয়া যাবে না গো? 1000 টাকা করে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। জি, একটু শখ করতে হয় যে মৌলী সাহেবের সঙ্গে একটু মুসাফা করুন। বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আর 2টি লোক হলে 10টা হতো গো, নাই কি? আল্লাহ একবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। হয়ে যাবে মনে হচ্ছে, হবে, বলুন ইনশাআল্লাহ। আপনার দিকের লোক খুব ভারী ভাই, ওটা আমি আছি তো, আমি তো চালিয়ে যাইনি। আপনারা বলুন। এতে আরেকজন মনে হয় চলে এসছে, একটু যদি সবাই মনটা বড় করতেন। আল্লাহ, মা নাই, বাবা নাই, জি অনেকের স্বামী নাই, মা বোন দিয়ে পাঠান, দোয়া করি, দেন আমাকে দেন। কত আছে? 300 টাকা লিখে দেন। কি নাম? সাইদ আলী। 9 জন হলো। নারে তাকবীর। আর একজন
জানি না কোন আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করবেন। আপনি দিচ্ছেন না, না আল্লাহ আপনাকে কবুল করছেন, এটা দুর্ভাগ্য। দেখি মেয়েদের না, এখান থেকে হবে, এরাই 10টা হবে ইনশাআল্লাহ। মোশনেই বাড়ি, বলুন 10 নাম্বার 1000 টাকা, আর একটা দিলেই হয়ে যাবে। এই মাঠে একটা শখ করে দাঁড়া, যেমন সে জাম পূরণ করলাম 10 জন। 10 জনকে নবী জান্নাতের ঘোষণা করেছিলেন দুনিয়া আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তি। দেখি আজকে 10 জন এখান থেকে হবে না, মেয়েদের দিকে হয়। আল্লাহু আকবার। আব্বা মারা গেছে আমার বন্ধু, আল্লাহু আকবার। তো দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করো, আল্লাহ দাওয়াতের মাঝে কিছু করার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলেন ভাই, আল্লাহ কার আমিন পছন্দ করবে জানি না আমরা, তাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10 জন পূরণ করলেন, কিন্তু মেয়েদের কাছ থেকে কিছু আশাই থাকে, মানে আশাই তো মানুষ বাঁচে নাকি, আশাই বাঁচে না মানুষ। তো আমি আশায় থাকলাম, আমার ভাই মনে হয় একটা ফ্রি বোনাস দিবে, 11 নম্বর মনে হয় বোনাস পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবকিছুতেই বোনাস, কি নাম ভাই? আর 500 টাকা লাগবে, পরে দিবেন আলহামদুলিল্লাহ বলে। আমি 1000 করে চেয়েছি। কোথায় বাড়ি জানো? মোশনে। কি নাম বললেন? গফুর আলী। 500 টাকা পরে দিবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 10 এর জায়গায় 11 হলো। আচ্ছা, শেষের বেলায় আপনাদেরকে বলি, এখানে যেটি মানুষ আছেন মেয়েদের কাছে আস্তে আস্তে, মানে অনেকেই বসে আছেন, আমাকে চেনেন যারা জানেন, আমি গামছা পুরুষদের দিকে দিই না, আমি অহরহর দিই না, আমি সবার সঙ্গে একটু মুসাফা করতে চাই। আমি একবার নারায়ে তাকবীর দিব, একটু আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। পালাবেন না ভাই, পেছন দিকে যারা পালায় ওরা মুনাফিক। ময়দানের পেছনে যারা পালিয়েছিল রাসূলের যুগে, তারা কে ছিল? মুনাফিক। আমি একবার এই বস তা আমি নারায়ে তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু উঠে দাঁড়াবেন, হ্যাঁ বলবো, ওটাও বলবো ইনশাআল্লাহ। আর একবার নারায়ে তাকবীর দিব, একটু আসবেন। একবার নারায়ে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আর একবার নারা দিব, একসঙ্গে আসবেন, আমি একটু মুসাফা করব। তবে যার 10 টাকা আছে 10 টাকা দিয়ে মুসাফা করবেন, যার 50 আছে 50 দিবেন, 100 থাকলে 100 দিবেন, না থাকলে না দিবেন। চুরি করতে হবে না, কিন্তু মুসাফাটা সবাই করবেন, বলুন ইনশাআল্লাহ। দেন তাড়াতাড়ি। একজন বেনামী মহিলা মায়ের নামে 500 টাকা দান করেছে। বেনামী মায়ের জন্য 500 টাকা দিয়েছে মেয়েদের ভিতর থেকে। একজন মহিলা শাশুড়ির নামে, শাশুড়ির জন্য দেখেন বেনামী 500 টাকা, আমি দোয়া করব। আচ্ছা ধরেন 3 জন মহিলা হাজার করে দিয়েছে। আচ্ছা দেখেন 11 আর 3 মেয়েদের কাছ থেকে 14 হয়ে গেছে, আর একটা হবে 15 পারা হয়ে যাবে। একবার বলি ইনশাআল্লাহ, দেখি হচ্ছে কিনা। তো আপনারা একটু দাঁড়ান, একবার নারা দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আরেকবার নারা দিব, একসঙ্গে আসবেন, একটু মুসাফা করবেন। 2 টাকা 5 টাকা 10 টাকা 50 100 যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। এমনিতে মুসাফা করবেন, আসামি গাজালো আপনাদের শোনাবো। কি আছে বলেন? আমাদের ইমাম সাহেব, হ্যাঁ উনি 1000। আল্লাহু আকবার, 15 জন হয়ে গেল। একবার বলুন নারায়ে তাকবীর। একটু উঠেন ভাই, একটু উঠেন, সবাই উঠেন। ও ভাই ঘুমাচ্ছেন নাকি গো? উঠেন, আল্লাহর রাস্তায় উঠেন, সবাই উঠেন। একটু পকেটে হাত ভরেন, 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা, পেছনে যাবেন না, না থাকলে না দিবেন, তাও ভালো, কিন্তু মুসাফাটা করেন। আর একবার তাকবীর দিচ্ছি, সবাই আসেন, সবাই চলে আসেন। নারায়ে তাকবীর। কেরালা থেকে 55,320। পরে আসেন, চলে আসেন, সবাই আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাপের নাম গো, গুনগ্রাম বাড়ি। কোন গ্রাম? মুশনের দেলোয়ার হোসেন আমার বাপের নাম। 1000 টাকা, 16 জন হলো। আরে সবাই মুসাফা করে, টাকা নাই তাও মুসাফা করে। এই মোবাইল হটো এখান থেকে, হটো। ছোট ছেলে মোবাইল নিয়ে নিয়েছে, 500 টাকা বাকিতে লেখেন। নাম জাহাঙ্গীর আলম। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে
আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, কাফ মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়িনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মেয়েদের কিছু এলো লাস্টে, আর গামছাটা এসছে না? আচ্ছা, মেয়েদের জন্য পর্দা করবেন সামনে বছর। কয় টাকা লাগবে আমাকে ফোন করবেন, আমি নিয়ে আসবো। 2-3 হাজার টাকা লাগবে। আমাদের সব আছে। আমাদের দিনাজপুরে অনেক ছেলে আছে আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা এত সুন্দর দেখবে, ওরা দামটা বেশি করবে। 2-3 করে কতক্ষণ থাকা যায় ভাই? কত টাকা কত দিকে চলে যাচ্ছে জালসাতে। 2,000-3,000 টাকা দিলে প্রজেক্টর পাওয়া যায়। যাক, আচ্ছা আসামি একটা গাজাল বলছি, আসামি গাজাল বলে নি। সামনে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস পরে রমজান, 2 মাস পরে তো রমজান, মার্চের 1 তারিখ থেকে রমজান হবে আশা করা যায়। তো ওইটাকে নিয়ে একটা আসামি গাজাল বলি। হাই রে হাই, মাহে রমজান হি পালে মুমিন ভাই, হাই রে হাই, মাহে রমজান হি পালে মুমিন ভাই। টোপনি ক্ষতি করি লুয়া ওযু করি, সাহারির সময় হয়ে যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বিধান ভাই। ঈমান নামাজ রোজা মুমিন তিলত লুয়া বাঁধি, ঈমান নামাজ রোজা মুমিন তিলত লুয়া বাঁধি। দিন বুঝা তুমি দিদিয়া হে বুঝি পাব, ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হয়েছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হয়েছে আল্লাহর বিধান ভাই। যাই হোক, অনেকেই দিয়ে দিয়েছে, ফেসবুকেরটা দাবি আছে। হ্যাঁ বলছি, ঠিক আছে। আর কেউ দাবি করবে না, ফেসবুকের গাজালটা বলছি, আর কেউ দাবি করবে